শুক্রাচার্য, আপনি এখন ধ্যান করছেন? চোখ খুলুন, অনর্থ হচ্ছে দেখুন। বিদুরথ, আপনার অসুর আপনার বর্তমানে ওকে কৃষ্ণ বধ করেছে, যেভাবে আমার প্রিয় বন্ধু শিশুপালকে হত্যা করেছিল, সুদর্শন দ্বারা ওর মস্তক ছিন্ন করেছিল। আপনার কি রক্ত গরম হয় না, নাকি প্রতিশোধের আগুন এতদিনে নিভে গেছে? যদি তাই হয়ে থাকে তাহলে যান, কৃষ্ণের পায়ের ধুলো নিজের মাথায় ঠেকিয়ে নিন, ওর সেবক হয়ে যান। শাল্য! যদি তুমি আমার প্রতিশোধ যাত্রাতে সহায়ক না হতে, তাহলে আমি এই মুহূর্তেই তোমাকে স্তব্ধ করে দিতাম। শিশুপাল হোক বা বিদুরথ, প্রত্যেকের মৃত্যুই অত্যন্ত দুঃখজনক। কৃষ্ণের বিরুদ্ধে প্রতিশোধের অগ্নি তাতে আরো ধিকি ধিকি করে জ্বলে ওঠে। তাহলে এখানে লুকিয়ে বসে আছেন কেন? আপনি কিছু করুন। এবার যে কোনো সীমা লঙ্ঘন করার সময় এসে গেছে। অর্থাৎ এবার কি করবেন আপনি? ওই কৃষ্ণ প্রেমের জন্যই জীবিত আছে, তাই তো? এটাই তো বলে থাকে ও। প্রেমই হলো ওর প্রাণ ভোমরা। আমি ওর প্রাণটাই কেড়ে নেব। আমি ওর প্রত্যেক পরিবার পরিজনকে শেষ করে দেব। যাদের কেউ ভালোবাসে তাদেরকেই সমাপ্ত করে দেব। আমি ওকে এত কষ্ট দেব যাতে ও নিজেই আত্মহত্যা করবে। শেষ হয়ে যাবে ওই কৃষ্ণ। ভবিষ্যতের কথা বাদ দিন, এবার বর্তমান নিয়ে ভাবুন দাদা। ওদের কোনো অভিজ্ঞতা নেই, ওদের এত বয়সও হয়নি, আর ওদের জন্য এই দায়িত্ব খুব কঠিন। আমার ভয় হচ্ছে এই দায়িত্ব ওদের না ভারাক্রান্ত করে দেয়। এই সুযোগের সদ্ব্যবহার শত্রু অবশ্যই করবে। এমন করে কেন বলছো কানাই? তুমি কি জানো যে আমাদের পুত্ররা কত মহান যোদ্ধা? আর কখনো না কখনো তো ওদের নিজেদের দায়ভার স্বতন্ত্রভাবে বুঝে নিতে হবে, তাই না? বিশ্বাস করো, আমাদের পুত্ররা এখন বড় হয়ে গেছে। হ্যাঁ কৃষ্ণ, দাদা ঠিক বলছেন। প্রদ্যুম্ন আর নিষাদ সব সামলে নেবে। যদি আপনাদের সকলের এটাই মনে হয় তাহলে তাই হোক। আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। চলো রাধা। তুমি এভাবে কেন বলছো কানাই? কিছু কি হয়েছে? যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে বলো আমাকে। না দাদা, সমস্যা কিছু হয়নি। ভবিষ্যতের বিপদের কথা ভেবে আশঙ্কা করছি। কিসের আশঙ্কা? এই ব্যক্তি এ হলো দ্বারকার গুপ্তচর। এই শাল্যের রাজ্যে কৃষ্ণের হয়ে গুপ্তচর বৃত্তি করছিল। আজ ওর মৃত্যু সুনিশ্চিত। সৈনিকগণ! না না, ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। দাঁড়াও! ওর পরিচয় আমি আগে থেকেই জানতাম। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম যে কবে ওকে ব্যবহার করব। ও হলো রাজদ্রোহী শুক্রাচার্য। ওকে কিভাবে ব্যবহার করব আমরা? ও রাজদ্রোহী আমাদের কাছে, কিন্তু কৃষ্ণের পরিবারের কাছে ও হলো বিশ্বস্ত একজন। এবার এই ব্যক্তি ওদের বিশ্বাস ভঙ্গ করবে। এসব আপনি কি বলছেন? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। সব বুঝতে পারবে, নিশ্চিন্তে থাকো। এ হলো সেই রকম হল, ঠিক যেরকম বলরাম ব্যবহার করে। কিন্তু আপনি এটা আমাকে কেন দিচ্ছেন? এসবের পেছনে উদ্দেশ্যটা কি? তুমি শুধু দেখতে থাকো শাল্য, যে আমি কিভাবে কৃষ্ণের আপনজনদের হত্যা করি। প্রদ্যুম্ন, তোমার যতই প্রশংসা করি না কেন ততই কম। তুমি অসাধারণ সুরক্ষা ব্যবস্থার আয়োজন করেছো। যুবরাজ, শাল্যর রাজ্য থেকে আমাদের গুপ্তচর ফিরে এসেছেন। যাও, নিয়ে এসো ওকে।
বড় একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। বলো কি ব্যাপার? ভয় পেও না। বলরাম দাদা শ্রীকৃষ্ণকে সাহায্য করে ফিরছিলেন, তখন মহারাজ শাল্য সৈন্য ওনাকে বন্দি করে ফেলেছে। উনি এই মুহূর্তে শাল্যর উড়ন্ত নগরীতে বন্দী হয়ে আছেন। কি? এরকম হতেই পারে না। কাকাশ্রী বলরামকে বন্দি করা অসম্ভব ব্যাপার। কিন্তু তা সম্ভব হয়েছে। শাল্যর বিশাল সেনার সামনে প্রাণ ত্যাগ করার থেকে উনি বন্দী হওয়া উচিত মনে করেছেন। তার মানে এটা যে শাল্যর সমস্ত সেনা বাবার উপর আক্রমণ করেছে? কিন্তু মহারাজ শ্রীকৃষ্ণকে কিছু বলবেন না যেন। উনি বলরাম দাদাকে এত ভালোবাসেন যে উনি যুদ্ধ ঘোষণা করে দেবেন। আমি জানি দাদাকে কোথায় বন্দি করে রাখা হয়েছে। আমি ওনার সাথে দেখা করেই আসছি। উনি এই সংবাদ পাঠিয়েছেন যে ওনাকে যেন বুদ্ধি দ্বারা মুক্ত করা হয়, আর যুদ্ধ যতটা সম্ভব এড়ানো যেতে পারে। যদি তাই হয় তাহলে আমিও যাব তোমার সাথে। এক্ষুনি গিয়ে বাবাকে নিয়ে আসবো। চলো। দাঁড়াও নিশাদ, এ বিষয়ে আমাদের আরো ভালো করে খোঁজ নিতে হবে। যুবরাজ, আমি প্রমাণ সঙ্গে নিয়ে এসেছি। প্রদ্যুম্ন, এই অস্ত্র তো বাবার, আর ইনি আমাদের সব থেকে বিশ্বস্ত গুপ্তচর। যদি ওনাকে না বিশ্বাস করি তাহলে কাকে করব? তুমি এই দিকটা দেখো, আমি এক্ষুনি বাবাকে নিয়ে আসছি। হ্যাঁ, দাঁড়াও নিশাদ, আমিও যাচ্ছি। যদি তোমার কিছু হয় তাহলে প্রদ্যুম্ন, শ্রীকৃষ্ণ আমার কাকা আর বলরাম আমার বাবা, আর প্রদ্যুম্ন আমার ভাই। আমার ক্ষতি করার সাহস কারোর আছে নাকি? তুমি এদিকটা দেখো, আমি শীঘ্রই বাবাকে নিয়ে ফিরে আসবো। চলো আমার সাথে। শ্রীকৃষ্ণ, আপনি এত বড় যুদ্ধে বিজয়ী হয়ে ফিরে এসেছেন, অসাধারণ। কিন্তু প্রদ্যুম্ন আর নিষাদ কোথায় রয়েছে? এতক্ষণে তো ওদের সীমার সমস্ত কাজ শেষ করে চলে আসা উচিত ছিল। চলে আসবে দাদা, আপনি শুধু শুধু চিন্তা করছেন। কিন্তু বিষয়টা চিন্তা করার মতোই, রুক্মিণী। আমি প্রদ্যুম্ন আর নিষাদকে অনেকক্ষণ আগে দ্বারকার সীমা সুরক্ষা ব্যবস্থা নিরীক্ষণ করতে পাঠিয়েছিলাম, কিন্তু এতক্ষণে ওরা দুজন এলো না কেন? এখনো না এসে থাকলে কোথায় গেছে? ওইদিকে একটা গুপ্ত পথ আছে শাল্যর উড়ন্ত নগরীতে প্রবেশ করার জন্য। ওই পথ সোজা মহলে প্রবেশ করেছে। এসব কি হচ্ছে? কি করছো তোমরা এসব? ক্ষমা করে দেবেন যুবরাজ, আমার স্ত্রী আর সন্তানের প্রাণ সংকটে আছে। আমাকে বিশ্বাসঘাতকতা করতে হলো ওদের প্রাণ বাঁচানোর জন্য। তার মানে এটা যে তুমি আমার এখানে আসা সংবাদ শাল্যর কাছে পাঠিয়ে দিয়েছো? কেন? শুধু তাই নয়, ও তো তোমাকে এখানে মিথ্যে বলেই এনেছে। তোমার বাবাকে আমি কখনোই বন্দি করিনি, কিন্তু তোমাকে অবশ্যই বন্দি করব। কৃষ্ণ 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 কৃষ্ণ